আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নে, মান 1 করে 1 × 12 = 12। চিতাবাঘের দেহের ওজন 100 পাউন্ড, 120 পাউন্ড, 130 পাউন্ড, 150 পাউন্ড, 130 পাউন্ড। উপনিষদে উক্ত চৈরিবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িয়ে যাও, বসে পড়ো। উত্তর হবে এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। সুবর্ণযুগ আসে যার হাত ধরে, সবুজ ঘাস, সবুজ ফসল, সবুজ প্রকৃতি, সবুজ ক্ষেত, সবুজ ফসল। চিরদিনের কবিতায় গ্রামটি হলো সাহসী, ভীরুক, লাজুক, সন্ত্রস্ত। উত্তর হবে লাজুক। লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে রামাকে, শ্যামাকে, যদুকে, মধুকে। উত্তর হবে রামাকে। পরের প্রশ্ন, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয় আমার সোনার বাংলা, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত আমার ভারতবর্ষ গানটিকে। জনগণ মন অধিনায়ক জয় হে। অসীমা কোন বিষয়ের ছাত্রী? অসীমা ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা। ইতিহাস। তাহলে অসীমা ইতিহাস বিষয়ের ছাত্রী। একটি রূঢ় শব্দের উদাহরণ পশু, মানব, সিংহ, হরিণ। হরিণ। একটি শব্দের পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত হয় ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ, জোর কলম শব্দ, শব্দদ্বৈত। উত্তর হবে শব্দদ্বৈত। সঠিক বানানটি হলো পরিষ্কার, পরয়সী দন্তস্বয়কার পরিষ্কার, পরয়সী মধ্যস্বয়কার পরিষ্কার, পরয়সী তালবস্য কয়াকার র, পরয়সী দন্তস্বয়কার র। উত্তর হবে পরয়সী মধ্যস্বয়কার র, পরিষ্কার। পরের প্রশ্ন দেখো, হাতে লণ্ঠন করে ঠন ঠন। ঠনঠন শব্দটি শব্দদ্বৈত, ভাবপ্রকাশ, ধন্যাত্মক শব্দ, যৌগিক শব্দ, ধন্যাত্মক শব্দ, ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর হবে 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 2 প্রকার। অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায় 2, 3, 4, 5, 3 ভাগে। সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি। নোট বই পড়লে কী কী জানা যায়? নোট বই পড়লে ফড়িংয়ের কড়া ঠ্যাং, আরশোলা কী কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি জানা যায়। কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কি? থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম হচ্ছে জেমস এইচ কাজিন্স। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। গ্রামের পাশের মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়ার মামুনির সিঁদুর কাঠি। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। যৌগিক শব্দ কাকে বলে? কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পাই জলে যা জন্মায়। জলজ শব্দটির দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না। এর ব্যুৎপত্তিগত অর্থ প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই। এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যাই সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ডপ, প্রবীণ, হরিণ প্রভৃতি। হাতির ওজন কত? তার গতিবেগ কত? হাতির ওজন 7000 পাউন্ড, তার গতিবেগ ঘন্টায় 25 মাইল। মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? মিকচোর গল্পে এখানে কার্পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানুসিংহ। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়? শান্তিনিকেতনে বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, কাশে পুলক জায়গায় গাছগুলো কথা বলতে চায়। 3 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান নিচে যে কোনো 3টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে আসল চলা, লেখকের মতে মানুষের প্রকৃত চলা তার মানভূমির মধ্যে।
মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়েই মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? ফেরিওয়ালা যেমন নানা রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন। আলাস্কার লেক স্লেভারে জল শুকিয়ে ফেলে তিনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? সবার পরিচয়। প্রশ্নোত্তর অংশটিতে বিটন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ। নেতাজির বক্তৃতা সভায় নজরুলের দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতা গিয়ে নজরুলের গান হবে, এটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনেই সভা স্তব্ধ হয়ে যায়। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিপ্রেমী। শহর কলকাতায় খোলামেলা প্রকৃতিকে তিনি কিছুতেই খুঁজে পেতেন না। কলকাতায় থাকলে রবীন্দ্রনাথের মনে হতো যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু তাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরের বর্ষার রূপকে কবি একেবারে পছন্দ করতেন না। কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান, তার নৃত্যময় রূপ, সবুজের বিস্তার, কোনো কিছুই নেই। তাই সব মিলিয়ে কলকাতা শহরটাকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না। এটা কিন্তু প্রমাণিত সত্য। এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? পুরন্দর অসীমাকে জানিয়েছিলেন যে ১০ লক্ষ বছরেরও আগে পৃথিবীর উত্তাপ একবার কমে গিয়েছিল। প্রতি ১০-১৫ বছর পরে পৃথিবীর উত্তাপ বাড়ে কমে। একবার পৃথিবীর উত্তাপ ৩ থেকে ৪ ডিগ্রি ফারেনহাইট কমে গিয়েছিল। এর ফলে গোটা উত্তরে আমেরিকা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও ১,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বরফ জমে গিয়েছিল। প্রশ্নোত্তর অংশে এই সত্যের কথাই বলা হয়েছে। ৪ দাগে নিচে যে কোনো ৩টি প্রশ্ন উত্তর প্রশ্নের মান ৩ করে, ৩ গুণ ৩ = ৯। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্ন উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়। আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগৌড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় বলেছেন কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ় কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভ একদিন ধুলোয় মিশে যাবে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়া গল্প। কিভাবে আগের বারের আকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানান দিকে চলে গিয়েছিল সেই গল্পই শোনায় ঠাকুমা। মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে। নিজের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? ফড়িংয়ের কটা পা, আরশোলা কী কী খায়, আঙুলিতে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতুলে গরু ছটফট করার কারণ ইত্যাদি বা কারণ কি ইত্যাদি বিষয়গুলি কথক দেখে এবং শিখে নোট বইয়ে লিখেছেন। এছাড়াও জোয়ানের আর এক ঝাঁজ থাকা, তেজপাতার তেজ থাকা বা লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্য কী তা নোট বই থেকেই জানা সম্ভব। এর বাইরেও নোট বই থেকে পাঠক আরও অনেক কিছু জেনে নিতে পারবে, যেমন পেট কামড়ানো কিংবা নাক ডাকার আসল কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা দুন্দুভি কার নাম এবং অরণি কাকে বলে, এই সব কিছুই।
5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। হোটেল বলে হোটেল, সে এক ইলাহি ব্যাপার, ইলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল, চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল, মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল, শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলোকে ইলাহি ব্যাপার বলা হয়েছে। নেক্সট, স্বর্গের শুরু আর বর্ণনা দাও। উত্তর লিখবে, বটতলার সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলওয়ালার কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যা দেওয়ার ধর্ণা। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিলেন স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালাও তাই এইভাবেই রান্নাটি করে থাকে। 6 দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রথমে, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা কিন্তু একবার ভালো করে প্রবন্ধ রচনাগুলো পড়ে নেবে। দেখে নাও। নেক্সট তোমাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, দেশ ভ্রমণের উপযোগিতা। দেখে নাও। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে রাখো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।